আজ আমরা এমন একটি সমস্যার কথা বলবো, যেটা নীরবে আমাদের ঈমান, সময়, পড়াশোনা আর ভবিষ্যতের ক্ষতি করছে। ফোন আসক্তি। আমরা অনেকেই ভাবি, আমি তো শুধু একটু ফোন দেখি, কিন্তু সেই একটু কখন যে ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আমরা বুঝতেই পারি না। ফজরের পর ফোন হাতে নিই, নামাজে দাঁড়িয়ে মন চলে যায় নোটিফিকেশনে, পড়তে বসি কিন্তু আঙুল চলে যায় স্ক্রলিংয়ে। ইসলাম আমাদের শিখিয়েছেন, সময় হলো আল্লাহর এক বড় নিয়ামত। কুরআনে আল্লাহ শপথ করেছেন সময়ের, শপথ যুগের নিশ্চয়ই মানুষের ক্ষতির মধ্যে আসে। ফোন আসক্তি মূলত এই ক্ষতির দিকই আমাদের ঠেলে দেয়। এই আসক্তির সবথেকে বড় ভয়ঙ্কর দিক হলো, এটা আমাদের খুশি ও মনোযোগ কেড়ে নেয়। নামাজ পড়ছি কিন্তু মন ফোনে, কুরআন খুলছি কিন্তু মাথায় রিলসের শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে। তাহলে ভাবো, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেও যদি মন অন্যদিকে রাখি, এটা কত বড় ক্ষতি। ফোন নিজে হারাম নয়, কিন্তু ফোনের ভুল ব্যবহার আমাদের গুনাহের দিকে নিয়ে যায়। চোখের গুনাহ, সময় নষ্ট, অলসতা, এমনকি ঈমান দুর্বল করে দেয়। ইসলামিক সমাধান শুরু হয় নিয়ত ঠিক করা দিয়ে। তুমি যদি ফোন ব্যবহার করো আল্লাহর সন্তুষ্টির নিয়তে, জ্ঞান অর্জন, হালাল কাজ, পরিবারের খোঁজ নেওয়ার জন্য, তাহলে সেটাও ইবাদত হতে পারে। কিন্তু নিয়ত ছাড়া ব্যবহার করলে ফোন ধীরে ধীরে নফসের গোলামে পরিণত করে। প্রতিদিন সকালে এই নিয়ত করো, হে আল্লাহ, আমি আজ আমার সময় তোমার পছন্দের কাজে ব্যবহার করতে চাই। এই নিয়ত তোমার অপ্রয়োজনীয় স্ক্রলিং থেকে থামাতে শুরু করবে। এরপর আসে নামাজের অগ্রাধিকার দেওয়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে তার জীবন কখনোই পুরোপুরি বিশৃঙ্খল হয় না। আজ আমরা দেখি ফোন আমাদের নামাজের সময় কেড়ে নিচ্ছে। সমাধান হলো, নামাজের আগে ফোন সাইলেন্ট করে দূরে রাখো। আজান শোনার সাথে সাথে ফোন নয়, অজুর দিকে যাওয়া। মনে রেখো, যে জিনিস নামাজ থেকে দূরে করে সেটাই তোমার জন্য বিপদ। আর একটা গুরুত্বপূর্ণ সমাধান হলো নিজের হিসাব নিজে নেওয়া। রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কত সময় ফোনে নষ্ট করলাম? এতে আল্লাহ খুশি হয়েছেন না নফস? সাহাবায়ে কেরাম নিজেদের প্রতিদিন হিসাব নিতেন। এই অভ্যাস তোমার ভিতরে একটা লজ্জা ও সচেতনতা তৈরি করবে, যা ফোন আসক্তি ভাঙতে খুব কার্যকর। ইস্তিগফার ও দোয়া এই লড়াই সবথেকে শক্তিশালী অস্ত্র। কারণ ফোন আসক্তি শুধু অভ্যাস না, এটা নফস ও শয়তানের খেলা। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলো, বিশেষ করে যখন অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখার ইচ্ছা জাগে। দোয়া করো, হে আল্লাহ, আমার চোখ, কান ও সময়কে হেফাজত করো। আল্লাহর সাহায্য ছাড়া কোনো আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আর একটি বাস্তবসম্মত ইসলামিক পদ্ধতি হলো পরিবর্তে ভালো আমল বসানো। ফোন ছেড়ে দিলে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা পূরণ না করলে আবার ফোনে ফিরে যাবে। সেই সময় কুরআন পড়ো, তাসবিহ পড়ো, বই পড়ো, শরীরচর্চা করো বা পরিবারের সাথে সময় কাটাও। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অলস সময় কাটাতেন না। ব্যস্ততা তোমাকে গুনাহ থেকে বাঁচায়। সবশেষে মনে রেখো, ফোন আসক্তি সারা মানে ফোন ভেঙে ফেলা না, বরং ফোনকে নিয়ন্ত্রণে আনা। তুমি ফোনের মালিক হবে, ফোন তোমার মালিক না। আজ যদি তুমি নিজেকে শাসন না করো, কাল এই ছোট স্ক্রিন তোমার বড় স্বপ্নগুলোকে গিলে ফেলবে। এখনই সিদ্ধান্ত নেও, আমি আমার সময় আল্লাহর আমানত হিসেবে ব্যবহার করব। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবেন, মন শক্ত করবেন আর তোমার জীবনে আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন।